কালকে রাত্রিবেলা একটু কনফিউশন ছিল যে বাবাকে আজকে ডিসচার্জ করবে কিনা, বাট আজকে সকালবেলা সিস্টারদের সাথে কথা বলে যা বুঝলাম, ডাক্তার বলে গেছে হ্যাঁ আজকে ডিসচার্জ হবে। সত্যি কথা, আজকে সকালটা না পুরো অন্য রকম লাগছে। কথাটা শোনার পর থেকে এত আনন্দ হচ্ছে, সৌমিকেও ফোন করে জানালাম যে না আজকে আমরা বাড়ি ফিরছি। দেখতে দেখতে 7 দিন হয়ে গেল এইখানে আছি, আর যেন ভালো লাগছে না। গুড মর্নিং এভরিওয়ান, খবরটা তো তোমরা পেয়েই গেছো। বাবা ফাইনালি আমরা আজকে সবাই বাড়ি যেতে পারবো। তো কালকে না একটু কনফিউশন ছিল ওরা আজকে ছাড়বে নাকি আরও একদিন দেখবে, কিন্তু সকাল সকাল সৌরভকে বলে দিয়েছে যেটা আজকেই ছুটি দেওয়া হবে। তো সকালবেলা সৌরভ ফোন করে আমাদেরকে বললো, আমরা মানে সাথে সাথে দেখো প্যাকিং ট্যাকিং সব সেরে ফেলেছি। অ্যাকচুয়ালি কী বলো তো, আমার আর মার আজকে একটু লেট করে যাওয়ার কথা ছিল, কিন্তু খবরটা পেয়ে মা বললো যে না তাড়াতাড়ি যত তাড়াতাড়ি যেতে পারবো তাহলে তত তাড়াতাড়ি ওখান থেকে বেরোতে পারবো। তো বলো কিরম লাগছে তোমার এখন? খুবই ভালো লাগছে গো, বিশ্বাস করো ভগবানের কাছে মানে আমি চিরকৃতজ্ঞ। সবসময় আমি মাথা নিচু করে থাকবো যে আমাকে এই পরীক্ষাটাতে উনি এত তাড়াতাড়ি উত্তীর্ণ করে দিয়েছেন। এটা মানে ভাষায় বলে কিছু প্রকাশ করার নেই আমার। খুবই ভালো লাগছে আজকে। এরপরে দেখো হয়তো সৌমির বাবাকে আমাকে অনেক যত্ন করতে হবে, অনেক কেয়ার করতে হবে, সেটা ঠিক আছে, কিন্তু কিছুদিন সেটা, তারপরে বাবা আবার নরমাল লাইফ। ডাক্তার বারবারই বলেছেন যে একদম সম্পূর্ণ নরমাল লাইফ। তাই জন্য আজকের দিনটা আমার কাছে একটা অন্য রকম। আর একটা কথা বলতেই হবে, দেখো বাবার জার্নিটা এতদিন ধরে বলছিলাম, আমরা তো ঠিক আছে করেছি, তার মধ্যে কাজবাজ করেছি, কিন্তু মার অবস্থাটা কি হতে পারে সেটা তো তোমাদেরকে বলে বোঝাতে হবে না। একদম স্ট্রং লেডি আমাদের। সত্যি কিভাবে যে এই জার্নিটা পার করে আসলাম, ঈশ্বর সঙ্গে না থাকলে এটা পারতাম না। না, ঈশ্বর সবসময় সঙ্গে, গোপাল আমাদের সাথে আছে। এটা কিন্তু অনুভব করেছি, ঈশ্বর সব সময় পাশে। এত স্মুথলি সবকিছু হয়েছে যে সেটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া সম্ভব নয়। ঠিক আছে চলো। আমরা ব্যাপারটা যতটা সিম্পল ভাবছিলাম অতটাও সিম্পল নয়। ভেবেছিলাম তাড়াতাড়ি আসবো, তাড়াতাড়ি বাবার ডিসচার্জ হয়ে যাবে, কিন্তু সেরকমও নয়। মানে যেই ডাক্তারের আন্ডারে বাবা অ্যাডমিট আছে, ডক্টর মানিশ, উনি আসবেন রাউন্ডে, তারপরে বাবার ডিসচার্জ লেটারটা লেখা হবে। তো সেটা সময় লাগবে, বিকজ উনি হচ্ছেন হাই লেভেলের ডাক্তার, বুঝলেন, মানে হাইফাই ডাক্তার। তিনি কখন আসবেন কেউ জানে না, মানে সিস্টাররা বলছে আমি তো মানে জানি না উনি মানে কখন আসেন কখন যান, মানে বিশাল বড় ডাক্তার। হ্যাঁ, তো সেটাই আর কি। তো দাদাকে তো বলে দেওয়া হয়েছিল যে তুই আজকে আয়, কারণ ডিসচার্জ হবে। তো দাদাও সকালবেলা চলে এসেছে, তো আমাদের পুনে ব্যাক করতে হবে। তো এখন জাস্ট বসে থাকা, আমাদের যখন যেতেই হবে আর বাবারা যে ডিসচার্জ হয়েই যাবে, সেক্ষেত্রে আমরা আর ওয়েট করছি না, আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি। আর একটা গুড থিং হচ্ছে কি, আমরা ডাক্তারকে জিজ্ঞাসা করলাম, এখানকার রেসিডেন্ট ডক্টর যে, তাকে যে বাবাকে কিভাবে নিয়ে যেতে হবে, অ্যাম্বুলেন্স লাগবে কিনা। বললো ট্রেনে, বাসে, অটোতে যেভাবে কিছু নিয়ে যান, অসুবিধা নেই। আপনাদের পেশেন্ট একদম সুস্থ আছে, কোনো কমপ্লিকেশন নেই, আপনারা একদম অযথা চিন্তিত হবেন না। তো সেটা শুনেও নিশ্চিন্ত, দাদা গাড়ি নিয়ে এসে দাদা গাড়ি নিয়ে বেরিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এক্স্যাক্টলি এক সপ্তাহ আগে আমাদের যা মনের অবস্থা ছিল আর যা কন্ডিশন ছিল, ঠিক এক সপ্তাহ পরে এই গেটটা থেকে বেরোচ্ছি, হাসতে হাসতে বেরোচ্ছি, বাবাও হাসতে হাসতে বাড়ি ফিরবে। এর থেকে বড় অ্যাচিভমেন্ট আমার মনে হচ্ছে সত্যি হতে পারে না। বাই বাই খারগার, বাড়ি ফেরা যাক এবার নাকি, প্রজেক্ট কমপ্লিট করে বাড়ি ফিরছি। হ্যাঁ, আর আমাদের গাড়ির অবস্থাটা দেখো, বুঝতে পারছো? ইস, শেখে না, ওয়াশিং মেশিনে ঢোকাতে হবে গিয়েই, যা তা অবস্থা। এটা নিজের গাড়ি মনে হচ্ছে না, ভাড়ার গাড়ি মনে হচ্ছে। বাড়ি পৌঁছে গেছি। এই কমাস তোমরা দেখেছো, এই বম্বে, পুনে, কলকাতা এইসবই আমরা করেছি। আশা করছি বাবার জন্য আর এখন বম্বেতে যেতে হবে না, কারণ সব কিছুই সেটেল হয়ে গেছে মোটামুটি। এক দুবার যে চেক আপটা আছে সেটা হয়তো দাদা নিয়ে চলে যাবে, আমাকে আর এখান থেকে যেতে হবে না। তো কিছুদিন এখন আমরা পুনেতে সেটেলভাবে থাকবো।
আর চোখ মুখের অবস্থা তো হয়েছে যেমন তেমন। আমি না শুধু ভাবছি আমি এসে আগে বাথরুমে ঢুকবো, আমি স্নান করব। ওখানে না ভালোভাবে স্নান করতে পারিনি, আর আমি শ্যাম্পু ট্যাম্পু কিচ্ছু নিয়ে যাইনি। চুলগুলোর অবস্থা দেখেছো কি হয়েছে? না আমি অলরেডি গরম জল বসিয়ে দিয়েছি, কারণ আমি তো এই কলের জলে স্নান করি না, অ্যাকোয়াগার্ডের জলে স্নান করি, মানে মাথা ধুই মেনলি। তো এইসব করে আগে স্নান টান করি, তারপরে রান্নাও করতে হবে আই গেস। যেই ভয়টা আমরা পাচ্ছিলাম সেটাই হয়েছে, এখনো অবধি মাদের হয়নি। তো মা বাবার কাছে বসে আছে, আর দাদাও অফিস শুরু করে দিয়েছে, কারণ এই কদিন সবার কাজের খুব ক্ষতি হয়েছে, আর মানে ছুটি নেওয়া বা কিছু গ্যাপ দেওয়া সম্ভব নয়। তো সেই কারণে ওরা ওরমভাবেই বসে আছে। আর ডাক্তার সমানে বলে যাচ্ছে আজকে রিলিজ হবেই, আজকে রিলিজ হবে, কখন হবে কেউ জানে না। যাই হোক, আমার তো স্নান টান হয়ে গেল। এখানে আজকে যেটা বানালাম আমি, দারুণ খাবার, ফেনা ভাতে বানিয়েছি আলু দিয়ে। আর কি বলতো, বাইরের খাবার দেখলেই না কেমন গা গুলোচ্ছে, আমার ভালো লাগছে না, এতদিন বাইরের খাবার কন্টিনিউয়াসলি খেয়ে খেয়ে আর ভালো লাগছে না। মাঝে মাঝে আমি কিন্তু বেশ ফাঁকিবাজি মারি। দেখো ডাল সেদ্ধটা আলাদাভাবে করে নিই, ভাতের মধ্যে অল্প একটু ডাল অ্যাড করে দিয়েছিলাম, তাই এরকম হলুদ হলুদ দেখতে হয়েছে। আজকের লাঞ্চটা কিন্তু সত্যি অসাম। এই কদিন বাইরে খাওয়ার পর না মানে এটা যেন অ্যাপ্রোপ্রিয়েট। একদম, অনেকদিন পর টিভিও দেখছি না আমরা। হ্যাঁ এক্স্যাক্টলি, ভাতে ভাত, তার সাথে কাঁচা লঙ্কা, ঘি আর নুন, আর কি চাই। বাইচো এসছো। I watch you as you drive. Do you know I'm looking? And I can't help but smile. Do you know how much I love you? You put my favorite song on. I put my feet up. And we just sing along. এবারে খাড়গাড়ে গিয়ে কিন্তু একটা চটি কেলেঙ্কারি হয়ে গেছে। এটাকে দেখো, ঠান্ডার মধ্যে একদম খালি পায়ে বসে আছে, তাও আমার কাছে একটা স্পেয়ার চটি আছে, সেটাকে দিয়ে আমি কাজ চালাচ্ছি। কারণ তুমি ইচ্ছা করে ফেলে না, আমার কোনো অসুবিধা নেই, পড়তে পারো, তুমি একটা পড়ো আমি একটা পড়ি। না আসলে আমারটা কি হয়েছে, আমারটা তো কাছে চুরি হয়ে গেছে। হ্যাঁ, হসপিটালেও চুরি হয়েছে, ভাবা যায়। সে দেখি বাবার চুরিটা পরে ঘুরছে, আমরা বললাম যে আপনি হয়তো ভুল করে পড়ে ফেলেছেন, দেখুন এটা আমাদের পেশেন্টে। সে বলছে না না এটা আমার চুরি। কাশ উনি বাঙালি হতেন আর এই ভিডিওটা দেখতেন। আমার চুরিটা বাবাকে দিলাম যে তুমি পড়ো, আর কি করবো, আমি খালি পায়ে আছে, কালকে যাবো কিনতে আমরা। হ্যাঁ একদম, আমরা এখন দদের খানে কিনে নেবো। হ্যাঁ একদম একদম, তুমি চিন্তা করো ওদিক ফেলে আসবে, যেখানে যাবে একটা করে চটি ডোনেট করে আসবে। চলো যা বসাই এবার। আচ্ছা এমনি কি বলছে, এখন বাড়ি ফিরে অনেকটা ফ্রেশ? হ্যাঁ অনেকটাই ফ্রেশ। এই ঘরে আছো, ঠিক আছে, কালকে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন রেস্ট নাও। রাখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাটা। যাই হোক, মারাও ভালো ভালো বাড়ি পৌঁছে গেছে। বাবা এখন দুধ পাউরুটি খাচ্ছে, বলছে অনেকটা ফ্রি লাগছে, ফ্রেশ লাগছে। যা হয় হসপিটালে আর কার ভালো লাগে বলো। তো দেখো চাটা কিন্তু আমি এখন একটু আউটসোর্স করে দিয়েছি, বলি দাও রাত্রিবেলা রান্নাটা তো আমার করতেই হয়। কি বলবো, আর সেন্টিতে সুড়সুড়ি দিয়ে চাটা বানানো করানো, আর কি বলার নেই কিছু। না, তোমাদেরকে আমি একটা জিনিস বলতে চাই। ধরো আমি 15 দিন ভিডিও দিইনি, ঠিক আছে, কিন্তু এই 15 দিনকে আমি শুধুই চুপ করে বসেছিলাম? একদমই নেই। আমি দুটো জিনিস করেছি। একটা হচ্ছে আমি এসএস আনকাটের জন্য অনেকগুলো ভিডিও শ্যুট করে রেখেছি, যেগুলো তোমরা এবার আস্তে আস্তে দেখতে পাবে। আর একটা হচ্ছে আমি একটা জিনিস শিখেছি, মানে একটা সফটওয়্যার শিখে নিয়েছি, যেটা খুব মানে ইম্পর্টেন্ট ছিল, কারণ ভিডিও এডিটিংয়ের জন্য। এডিটিংটাকে যদি আমি একটু বেটার করতে পারি, তাহলে তোমাদের ভিডিওগুলো দেখতেও অনেক ভালো লাগবে। তো এই দুটো কাজ আমি করেছি। আমার মনে হচ্ছে ঠিক আছে, একদম যে কিছু করিনি, কিছু তো প্রোডাক্টিভ কাজ করেছি বলো। তো বসে থাকতে না সত্যি আমার একদম ভালো লাগে না। তো কিছু করেছি, এটাতে আমার মনে হয়েছে যে না অনেকটা। আবার ভিডিওগুলো শুধু শ্যুট করেছি নয়, এডিটও করা আছে। তো এডিট করে স্কেডিউল করা আছে এসএস আনকাটে। তো আস্তে আস্তে এবার সব ভিডিও যাবে এখানেও, আর ইরেগুলারাইজ আমরা হব না, এটা আমরা নিজেরা প্রমিস করেছি নিজেদেরকে, তাই তো? একদম তাই। এবার থেকে মানে রেগুলার ডেইলি ব্লগ আসছেই আসছে। This loving, this moment, can we stay here forever? I'm loving this moment. এখন দেখো 7:30 বেজে গেছে, বেরিয়ে অল্প একটু সবজি বাজার করে নিলাম। যদিও সবজিগুলো আমার পছন্দ হয়নি, একদমই ফ্রেশ নয়, তো অল্প করে নিয়ে নিয়েছি আজকের মতো। আর এটাকে দেখো, চিকেনের দোকানের সামনে দাঁড়িয়ে আছে। কিছু বলতে চাও? সহজ রান্না করার জিনিস না, চিকেন ভাত হয়ে গেল। সেটাই সেটাই, সেই জন্যই চিকেনের দোকানে লাইক দিই। It never rains in California. বাজার টাজার করে নিয়ে চলে
আসলাম ব্যাক টু নর্মাল লাইফ। কিন্তু বিশ্বাস করো আমি না এই নর্মাল লাইফটা এক্ষুনি চাইছি না। আই ব্যাডলি নিড আ ভ্যাকেশন। আমি সৌরভকে বলছিলাম তুমি অফিসের কাজটা শেষ করো আর আমিও কিছুভাবে একটা চিকেনটা বানিয়ে ফেলি, দেন একটুখানি বসে প্ল্যান করি যে কোথায় যাওয়া যেতে পারে। আমার আর ভালো লাগছে না, মনে হচ্ছে কোথাও একটুখানি আমি চলে যাই, মানে সেটা একদিনের জন্য হোক দুদিনের জন্য হোক, কোথাও একটু যাই, গিয়ে একটুখানি রিফ্রেশ হই। আবার ওইখান থেকে এসে আবার এই বাড়িতে কাজ বাজ রান্না এগুলো তো চলতেই থাকে বলো। কিন্তু আমি আর সৌরভ যখন প্ল্যান করেছিলাম যে আমরা ইন্ডিয়া আসবো, আমাদের একটাই ধ্যান জ্ঞান ছিল যে ইন্ডিয়ায় এসে একটু ঘুরবো। তারপরে সমানে এই লকডাউন, কোভিড, তারপরে এই সমস্ত ধরো অসুস্থতা, এই সব করে এমন জড়িয়ে গেছি, ঘুরতে যাওয়াটাই একদম আর হয়নি। তো দেখা যাক, বেশি বলবো না, বেশি বললে আবার এটা হয়তো ভেস্তে যাবে। চলো রান্না করে ফেলি। আমি না একটা এভারেস্টে চিকেন মশলা আনলাম, জানি না কীরকম টেস্ট হবে, দেখা যাক। মানে ওই প্যাকেটগুলো ওরকম ঝুলছিল না, আমি দেখি একটা ট্রাই করে। এমন ভুলো মন, জানি রাত্রেবেলা চিকেনই বানাবো, তাই জন্য চিকেন মশলা টশলা নিয়ে আসলাম, কিন্তু দইটা আনতে ভুলে গেলাম। তো কি করব, দই ছাড়াই বানাচ্ছি। একটু ভিনিগার দিয়ে চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি। এখানে দেখো মশলা প্রিপেয়ার হয়ে গেছে, এবার জাস্ট চিকেনটাকে আমি অ্যাড করে দেবো। সৌরভ, রাত্রিবেলা রুটি না ভাত? মাংসটা কেরকম হচ্ছে তার উপর ডিপেন্ড করবে, কষা না ঝোল। কষা কষাই করি নাকি? তাহলে রুটি হোক। আমাদের ঘরের অবস্থা দেখো, এই জায়গাটার অবস্থা দেখালাম না। না, ওখানে তো হসপিটালে আমি বসেই ছিলাম, আমি ভাবছিলাম যে বেডরুমটাকে কিছুভাবে যদি মেকওভার করা যায়। তো আমাকে সৌরভ বলছে তুমি অ্যামাজনে অ্যাড টু কার্টে এত কি 10-12টা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করেছি। 6-7 হাজার টাকার প্রোডাক্ট আমি দেখলাম অ্যাড টু কার্ট করা হয়েছে। না অত কিনবো না, আমি জাস্ট ভেবে ভেবে রাখছিলাম যে এরকম ভাবে একটুখানি করা যেতে পারে। একঘেয়ে হয়ে গেছে অলমোস্ট 6 মাস। এই দেয়ালটা বড্ড সাদা সাদা লাগছে। আর এই দেয়ালটা আমি কিছু করিনি বলে না, এই অকা জিনিসগুলো এখানে আছে, এবার কিছু একটা করতে হবে। সাজানো থাকলে আর নোংরা হ্যাঁ হয় না। এক্স্যাক্টলি। দই ছাড়াও চিকেনটা কিন্তু মন্দ হয়নি দেখতে, দেখো বেশ ভালোই হয়েছে কষা কষা। আর এদিকে আমার আটা মাখাও হয়ে গেছে, তো চটপট করে রুটিটা বানিয়ে ফেলবো। তো চলো অল সেট। আর কি, চোখটা না মনে হচ্ছে আর বন্ধ হয়ে যাবে, আর খেতেটা আমি পারবো না, এটা আমি আমার মনে হচ্ছে। তো কালকে আমার নতুন একটা ব্লগে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর একটা কথা, এখন কিন্তু ডেলি ব্লগ আসবে, তো অবশ্যই করে চেক করো। Watch you as you drive. Do you know I'm looking? And I can't help but smile. Do you know how much I love you?